বন্ধুরা, আজকে এইটা রান্না করব। এটা কী শাক বলো? এটাকে কাটবো, ধোয়া হয়ে গেছে, কেটে রান্না করব। এটা প্রথমে দেখে নাও এটা কী শাক। এই যে শাকটা আমার কাটা হয়ে গেছে, দেখছেন কত মিহি করে কাটতে হয়েছে। এটা যত মিহি করে কাটবে ততই খেতে ভালো লাগবে, নাহলে একটুখানি কেমন ঘাস ঘাস লাগে। আর এখানে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি। কড়াই আমার গরম, আমি এটা কিন্তু ফুললি খালি কড়াইতে দিয়ে দেব, একটু হাই আছে, কারণ তাহলে শাকের রঙটা লাল হবে না, একদম সবুজই থাকবে। এটাকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপানো মানে কি, জাস্ট খালি কড়াইতে একটু করে নিচ্ছি। শাকের মধ্যে দিয়ে দেবো আমি নুন, একটু দেখি সিদ্ধ হয়েছে কিনা। শাকটা আমার হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। দেখুন কতটা শাক ছিল, কয়টুক হয়ে গেছে। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে 4টে লঙ্কা ফাটিয়ে রেখে ভেজে নেব। লঙ্কাটা তুলে নেব, এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কালো জিরা ফোড়ন, আর দেবো যেই শাকটাকে জল শুকিয়ে রেখেছিলাম সেই শাকটা। এর মধ্যে কিন্তু আমি হলুদ দেব না, এতে নুন দিয়ে তো জলটা শুকিয়ে রাখা হয়েছিল, এতে আমি আর হলুদ কিন্তু দেব না। খেসারি শাক ভাজা আমার হয়ে এসছে। এখন দিয়ে দেব একটু বাতাসার গুঁড়ো, এখানে চিনিও দেওয়া যায়, কারণ আমরা চিনিটা সেরকম খাই না। বাতাসা গুঁড়ো করে রেখে রাখি, সেটাই দিলাম। আর দেবো যেই লঙ্কাগুলো ভেজেছিলাম সেই লঙ্কার মধ্যে 2টো লঙ্কা গুঁড়ো করে দিলাম। খেসারি শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর আমি প্রথমে কেন কড়াইতে জলটা শুকিয়ে নিলাম বলতে পারবেন? এখন দেখুন তেল সবাই খরচা করতে পারবে, কিন্তু তেল কম তেলে রান্না করাটা হচ্ছে খুব দরকার, কারণ শরীরের জন্য তেল বেশি খাওয়া খুব খারাপ। এই জন্য আমি কম তেলে রান্না করবার জন্য এরমভাবে করলাম, আপনাদের দেখানোর জন্য। শাক ভেজে নামিয়ে নিয়েছি, এইভাবে আমি শাকটা রান্না করলাম। আপনাদের যদি পছন্দ হয়, আমার ইউটিউব চ্যানেল আছে রঞ্জুর হেসেল, সেখানে আপনারা এই রেসিপিটা পেয়ে যাবেন। এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন রান্না আপনারা প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক চ্যানেলে রঞ্জু সরকার প্রোফাইলে এই রেসিপিটা পেয়ে যাবেন। এটা দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করে দেবেন। টাটা বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।